আমরা চাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আমাদের এই মুজাফফরগঞ্জ বাজারে পথসভায় উনি উপস্থিত হয়ে আমাদেরকে আনন্দিত করবেন। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সবাইকে উনি ওনার মন প্রাণে ভালোবাসা দিয়ে যাবেন। বিশেষ করে আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব আবুল কালাম সাহেবের নেতৃত্বে আমরা আজকে এই মুজাফফরগঞ্জ বাজারে 20,000 লোকের সমবেত করব ইনশাআল্লাহ। তবে আমাদের প্রাণের দাবি আজকে যেন বড়ুয়া এসে, মুজাফফরগঞ্জ এসে, শাহরাস্তি এসে মাননীয় তারেক রহমান সাহেব বলে যান আমাদের কুমিল্লা বিভাগ হবে ইনশাআল্লাহ। কুমিল্লা বিভাগ ঘোষণা দিয়ে আমাদেরকে আনন্দিত করবে, খুশি করবে, এটাই আমাদের প্রাণের দাবি। ইনশাআল্লাহ আমরা যে ভবনটা বসে আছি, আমরা যে মুজাফফরগঞ্জ ইউনিয়নের ভিতরে সবাইকে মিলে প্রধানমন্ত্রী আসবে, সবাই আমরা আনন্দ উৎসব সবকিছু করতে আছি। আমরা সবাই নেতারা একসাথে হয়েছি, আমরা সবাই প্রধানমন্ত্রীকে দেখবো এবং আনন্দ ভোগ করব। আসলে প্রধানমন্ত্রী আমাদের লাকসাম দিয়ে যাবে, এটা আমাদের মাঝে আনন্দ উৎসব আনন্দ হয়েছে। আমরা স্বতঃস্ফূর্তভাবে কালাম ভাইয়ের নেতৃত্বে আমরা হাজার হাজার লোক আমরা সম্বর্ধনা জানাবো ওনাদেরকে, যে কালাম ভাইকে আমরা যেভাবে উনি প্রধানমন্ত্রী কালাম ভাইকে নজরে পড়ে সেজন্য আমরা আমাদের হাজার হাজার দেখছি নেতা কর্মী এমনকি ঢাক ঢোল আমরা যত সৌন্দর্য করার জন্য আমরা করার চেষ্টা করতেছি। আবুল কালাম ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং আবুল কালাম ভাইকে আমরা আমাদের হিসাবে আমরা মন্ত্রী হিসাবে আবুল কালাম ভাইকে দেখতে চাই। আমরা এই প্রত্যাশা আমার সবার প্রতি। লাকসাম মনোরগঞ্জের যিনি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব কালাম সাহেবের নেতৃত্বে আমরা সবাই লাকসামবাসী এবং মনোরগঞ্জবাসী আমরা ঐক্যবদ্ধ। আজকে আমাদের এখানে উপস্থিতি এবং আমাদের বিভিন্ন আয়োজন প্রমাণ করে লাকসাম মনোরগঞ্জের একমাত্র নেতা জনাব কালাম ভাই। কালাম ভাই, আমরা আমাদের লাকসামের সবচেয়ে বড় যে দুটি দাবি এবং আমাদের এই এমপি মহোদয় কালাম সাহেবকে আমরা মন্ত্রিত্ব পেতে চাই। আমরা বিনীত আবেদন লাকসামবাসী আমাদের প্রধানমন্ত্রীর কাছে। আমাদের লাকসামের দুইটি দাবি, একটি হলো কালাম ভাইকে আপনি যে কোনো ভাবক মন্ত্রিত্ব দিবেন, এটা লাকসামের প্রথম দাবি। দ্বিতীয় দাবি, লাকসামকে অনেক পূর্বের লাকসাম মানুষের হৃদয়ের স্পন্দনের যে দাবি সেটা হলো লাকসামকে জেলা ঘোষণা করলে আমরা প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা ক্রমে আগামীতে আমাদের দিনগুলি সচ্ছল হবে, সেটাই আমরা আজকে আশাবাদ। লাকসাম মনোরগঞ্জবাসী আমরা প্রধানমন্ত্রীর কাছে চাচ্ছি যে কালাম ভাই আগামীতে শিল্পমন্ত্রী হিসাবে ইনশাল্লাহ আমরা দেখতে চাই। এটাই হচ্ছে আমাদের বড় দাবি। আমাদের অনুভূতি এটাই, এরশাদ বিরোধী আন্দোলন 9 বছর করেছি, স্বৈরাচার হাসিনা বিরুদ্ধে 17 বছর রাজনীতিতে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকে হারিয়ে ফেলেছি, অনেকে পঙ্গু হয়ে গেছে। আজকে অনুভূতি হলো প্রধানমন্ত্রী আসবে, তার মুখের দুটি কথা শুনবো, এলাকার উন্নয়ন হবে, আমরা এইটাই চাই। এবং আমরা চাই উনিও একজন নির্যাতিত পরিবারের লোক, উনিও এতিম, আমরা ওনার কর্মী এবং আমাদের অনেক কথাই ওনার কাছে আছে, অনেক দাবি দেওয়া আছে। উনি যেহেতু আমাদের রাষ্ট্রপ্রধান, দলের প্রধান, আমাদের দলের চেয়ারপারসন, আমি তৃণমূলের একজন কর্মী হিসেবে আমার নেতা আবুল কালামের পক্ষে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব। আমাদের একটাই দাবি, লাকসামকে জেলা চাই, জননেতা আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। আমি দক্ষিণ বাগু ইউনিয়ন মহিলার সভাপতি রাহেলা সাবেক মেম্বার। আমরা চাই কালাম সাহেবকে একবার এমপি বানাইছি এবং মন্ত্রী বানাবার জন্য আমরা সব মহিলা প্রস্তুত। তা নিয়ে আমাদের